কুইলিং ক্রিম্পার, কুইলিং মেশিন, কুইলিং শেপার অ্যান্ড কুইলিং পেপারস সবই বানাবো আজকে ভিডিওতে। একটু অপেক্ষা করো। তো বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল আমি একটা নিয়েছি পেনের নিব, যেটাকে আমি আগে কেটে নিব। তো আমি এখানে কিন্তু কেটে নিয়েছি। এটা কিন্তু ছোট্ট করে একটু কাটতে হবে। তোমরা চাইলে এখানে কিন্তু কাটার দিয়েও কাটতে পারো, আবার কাঁচি দিয়েও কাটতে পারো। আই থিঙ্ক আমার মতে কাঁচি দিয়ে কাটাটাই ভালো হবে। আর এরকম মাঝখান দিয়ে একটা ছোট্ট করে কাঁচি দিয়ে এরকম করে কিন্তু আমি কেটে দিয়েছি, যাতে ওর মধ্যে পেপারটা ঢুকানো যায়। উপস, আগেই বলে দিলাম, কোনো ব্যাপার না, তোমরাই তো শুনবে তাই না? তো যাই হোক, এখানে কিন্তু আমি একটা নিয়েছি ক্লে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, যেটা আমরা পেন নিচ্ছি ওখানে কিন্তু এটা আমরা শুনতে হবে। আর এটা কিন্তু আমার এক্সপেরিমেন্ট নাম্বার 1। তো যাই হোক, এখানে আমি সব কিছু নিয়েছি, ক্লে নিয়েছি। কিন্তু আমি খুব ভালো করে জানি এই জিনিসটাকে আমি এরকমভাবে ভেস্তে দিব। তোমরা শুধু দেখতে থাকো। তো আমি কিন্তু এখানে খুবই ফাস্ট করছি জিনিসটা। আর দেখো, এখানে কিছুটা বেগুনের মতো লাগছে। জিনিসটা একদমই আমার তৈরি হচ্ছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এইবার আমি আরও একটা জিনিস ট্রাই করছি। এটা কিন্তু এক্সপেরিমেন্ট নাম্বার 2। তো হচ্ছে এখানে আমি একটা পেনের এরকম করে সাইডটা কেটে নিলাম। তারপরে এর ভিতরে আমি একটু ক্লে ঢুকিয়ে দিব। তো তাড়াতাড়ি করে ঘুষিয়ে করে আমি ক্লেটাকে ঢুকিয়ে নিই। টেনশন নিও না বন্ধুরা, আমি কিন্তু এই প্ল্যানটাকেও ভেস্তেই দিব। তোমরা কি ভাবছো আমি একটা কাজ করবো ওটা ভালোভাবে হবে? কোনো দিনও না। তো দেখতে থাকো আমি কেমনভাবে এই প্ল্যানটাকে একেবারে ভেঙে চুড়ে তছনছ করে দিই, কিছুটা এরকম শার্কের মতো। তো যাই হোক, আমার প্রচণ্ড হাসি পাচ্ছে কথা বলতে। তো আমি এখানে কিন্তু ক্লেগুলোকে কেটে দিচ্ছি। প্রসেস তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি একটু নিজের গলাটাকে রেস্ট দিই। বাই বাই। ও বাই না, আর একটা কথা, আমি কিন্তু একটু কাজ করছিলাম, তো সাবধানে কাজ করবে। যে আমার কিন্তু এখানে কিন্তু হাতটা একটু কেটে গেছে, মানে ব্লেড দিয়ে। তো যাই হোক, এখানে আমি একটু সার্কেল ড্র করে নিচ্ছি, যেটা আমি ক্যামেরার দিকে পারবো না, কারণ আমি এমনিতেই পারি না। এরকমভাবে কিন্তু আমি করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি একটা বুদ্ধওয়ালা কাজ আবারও করে দিয়েছি, যেটা গিয়ে খুব সুন্দর লাগছে না? মানে একটা বকওয়াস কাজ করে দিয়েছি এখানে আমি। তো তোমরা দেখতে থাকো আর তোমরা বুঝে যাবে। তো এখানে আমি একটু জিলিপি বানিয়ে দিই তোমার জন্য, মানে তোমাদের জন্য, তোমরা খেয়ে নেবে, ভালো লাগবে খেতে। আঠার জিলিপি। তো যাই হোক, এখানে আমি একটা বোকামি করেছি, মানে পেপারের ওপরে আমাকে আঁকতে হতো, কিন্তু আমি পেপারের নিচে রেখে দিয়েছি। তো চুটকি বাজিয়ে আমি সব করে নিলাম, কারণ এমনিতে তো তোমাদের সামনে আমার হবে না। তো আমি এটাকে তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি। কাটিং 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 কাটিং। তো এখানে কিন্তু আমি সার্কেলটা ভালোভাবে কেটে নিয়েছি, ড্র করে সব কিছু। এবার এটা কিন্তু আমি তোমাদের কাজ দেখাবো, মানে এখানে কিন্তু একটা হোল করে নিতে হবে মাঝখানে। সরি, আগে এই হোলটা তোমরা করে নিবে। তারপরে নিচ দিয়ে যে জিনিসটা আমি বানিয়েছিলাম ওটাকে ঢুকিয়ে দিয়ে এর মধ্যে পেপার ঢুকিয়ে দিয়ে ঘোরাতে থাকবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। উপস, আমি তো একটা জিনিস ভুলেই গেছি, তোমাদের তো পেপার বানানো শেখায়নি। তো চলো আগে পেপার বানানো তো শিখিয়ে দেয়, নাহলে তোমরা কেমন করে করবে। আমি একটা কালারফুল পেপার নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কালার নিতে পারো, এমনকি সাদাও নিতে পারো। কিন্তু একটা জিনিস খেয়ালে রাখবে, এই যে 1 2 3 4 এত অবধি কিন্তু রাখতে হবে। মাপ কিন্তু এই রকমই থাকবে, কি 5 অবধিও তোমাদের যেতে পারে। যাই হোক, অতটার মধ্যেই রাখতে হবে। কিন্তু তোমরা লম্বা যত চাও ততই করতে পারো, কিন্তু যেটা চওড়া সেটা কিন্তু তোমাদের এইটার মধ্যেই রাখতে হবে, নাহলে কিন্তু সেটা কুইলিং পেপার তৈরি হবে না। ঠিক আছে? তো এরকম করে করতে হবে। আমিও কিন্তু একজনের ইন্সপায়ার হয়ে করছি। তো তোমরা যদি গেস করতে পারো করো, নাহলে আমি পরের কোনো একটা ভিডিওতে বলে দেবো। কেউ যদি গেস করতে পারো বন্ধুরা, প্লিজ 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 কমেন্ট করে বলো। তোমরা কেউ কমেন্ট করো না আমাকে, যাই হোক, কিন্তু ভিডিও তো দেখো। আচ্ছা, কমেন্টটাও করে দিবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবটাও করে দিবে, ঠিক আছে? নাহলে আমার ভালো লাগে না। আমি নাহলে কেমন করে একটা ভালো সেট আপ বানাবো বলো আমার স্টুডিওতে? স্টুডিও তো না, একটা কারখানা। যাই হোক, এরকম করে আমি আগে দাগ টেনে নিচ্ছি। তোমাদের সঙ্গে প্রচুর গল্প করছি, কিন্তু আমি মেইন মুদ্রার কথাটাই তোমাদের বলছি না। তো যাই হোক, এরকম করে আমি টেনে নিচ্ছি, যেটা একটু মাঝখানে মাঝখানে খুবই বাজে হয়ে যাচ্ছে। যাই হোক, হোক গা, আমার কোনো যায় আসে না। কিন্তু ওপরে কিন্তু আমি একটু ফাঁকা রেখেছি, যাতে এরকম করে হয়। আর এই তিনটা জিনিসই কিন্তু রেডি। তোমরা এরকম করে ঢুকিয়ে দিবে, তারপরে ওই ফাঁকাটার মধ্যে এরকম করে ঢুকিয়ে দিবে। তারপরে জাস্ট কোনো ব্যাপার না বন্ধুরা, ভালোভাবে ঘোরাতে থাকো ঘোরাতে থাকো ঘোরাতে থাকো। এই যে এরকম করে ধরে নিলা। আর আমি হচ্ছে ওই শেপগুলো কেন করেছি গোলের মধ্যে, যাতে তোমরা একটু বুঝতে পারো এরকম এরকম সাইজ করা যাবে। ঠিক আছে, আমি ওই জন্য কিন্তু গোলগুলো করেছি এক্সট্রা করে।
তো এখানে কিন্তু আমি পুরোপুরি দেখাচ্ছি না, এটার একটা ফুল ডিটেলস আমি তোমাদের শর্টসে দেখিয়ে দিব, ঠিক আছে? শর্টসের জন্য তোমরা অপেক্ষা করো, কি এখন লংয়ে তোমরা শুধু প্রসেসগুলো দেখো যে কেমন করে জিনিসগুলো বানাতে হবে। তো নেক্সট জিনিস আমি বানাচ্ছি। তো পেপারটা কিন্তু আমি একটা ছিঁড়ে নিয়েছি, আর একটু তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো দেখবে কার্ডবোর্ডের থেকে কিন্তু একটু বেশি সাইজের। এবার ভাববে যে কার্ডবোর্ডের থেকে বেশি সাইজের, কিন্তু এটা তো কার্ডবোর্ডটা তো ছোটো, কিন্তু এরকম করে বড়ো করে যদি রাখো তা তোমরা, তাহলে কিন্তু এরকমভাবে তোমরা পিছন দিক দিয়ে রেখে দিতে পারবে। তাহলে যেগুলো কার্ডবোর্ডের সাইডগুলো আছে ওগুলো এরকম ফাঁকা থাকবে না। এই যে কিছুটা এরকম প্রসেস করে লাগালে কিন্তু তোমরা ভালোভাবে এটাকে আটকে দিতে পারবে। এবার দেখো, সত্যি বিশ্বাস হচ্ছে না তো দেখো। আর এখানে আমি একটা ক্লে নিয়ে নিয়েছি। এবার আমি হচ্ছে কুইলিং শেপার বানাবো। তো এখানে কিন্তু তোমরা এইটাও নিতে পারো, আবার তোমরা কিন্তু মোল্ডেড ক্লেও নিতে পারো, মানে এইটা। আর হচ্ছে তোমরা কিন্তু এরকম যেগুলো সুপার ক্লে হয় ওগুলো ইউজ করতে পারো, আর আমার এই ক্লেটাও ইউজ করতে পারো। কি, তোমরা এটা বানানো জানো না? কি করছো তোমরা বলো তো? কি অবস্থা! যাও, গিয়ে যাও আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে আসো, দেখো এই ভিডিওটা আমরা দেখে নাও, আর কিন্তু এই ক্লেটা বানানো শিখে নাও। আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের বলবো না এটা কেমন করে বানাতে হয়। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু আমি গোল গোল এখন বানিয়ে নিই, ঠিক আছে? এটা কিন্তু প্রচণ্ড ভালো, শুকিয়ে গেলেও খুবই সুন্দর হয়ে যায়। তো চলো গোলগুলো বানানো যাক, খুব কথা বলে ফেলছি। তো এখানে আমি লুচির মতো ছোটো ছোটো গোল করলাম। এবার গোল করে একটা কিন্তু পারফেক্ট শেপ দেওয়ার তোমরা চেষ্টা করবে। যদিও আমারটা একটুখানি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তোমরা ভালো করবে, ঠিক আছে? আমার থেকে ভালো করার চেষ্টা করবে। তো ভালো করে তোমরা শেপ দিয়ে নাও, যাতে হচ্ছে যেই কুইলিং পেপারগুলো আছে এটার ওপরে যাতে দিলে জিনিসটা একটু ফুলে ওঠে, যাতে দেখতে একটু ভালো লাগে, ঠিক আছে? ওই জন্য তোমরা এরকম করে দিবে, তাহলে কিন্তু জিনিসটা দেখতেও তোমাদের অনেকটা ভালো লাগবে। গলাটাকে আমার আবার 2 মিনিটের জন্য রেস্ট দিয়ে আসি, ঠিক আছে? তোমরা ভিডিওটা এনজয় করো। তো আমার সব কিন্তু আন্ডাগুলো রেডি। এবার আমি একটা এরকম সাইজের কার্ডবোর্ড নিয়েছি, তোমরা চাইলে আরও বড় নিতে পারো, কিন্তু আমার মনে হলো আমার এতটাই লাগবে। এখানে দেখো মাঝখানে কিন্তু একটা কেমন একটা ক্রিম ক্রিম স্টাইলে জিনিস আছে, তো ওই জিনিসটা কিন্তু আমার চাই। তো উপরের কী বলছি, লেয়ারটা সরিয়ে দিয়ে এরকম করে একটু ঘষে দিলাম, কারণ আমার তাসাল্লে হচ্ছে না, কারণ দেখতে আমার একটুখানি খারাপ লাগছিল, কি মনে হলো ওরকম করে দিলাম। যাই হোক, আমার এইগুলো সব ক্লেগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, আমি ওভারনাইট রেখেছিলাম। তোমাদের কিন্তু ওভারনাইট রাখতে হবে, 1-2 ঘন্টার কিন্তু রাখলে হবে না। এবার চলো এগুলোকে আমি একটু তাড়াতাড়ি করে আটকে দিই, না হলে তো হবে না আমার ভিডিওটা শেষ, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো একটু আঠা লাগিয়ে আমি এরকম করে চিপকে দিচ্ছি, জাস্ট ইজিলি কিন্তু চিপকে যাবে, সেরকম ভারীর জন্য যে চিপকাবে না সেরকম কিন্তু কোনো ব্যাপার না। তো এখানে অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা, তার জন্য আমি একটু ম্যাজিক করে দিই, ব্যাস হয়ে গেছে কিন্তু। তো এই ম্যাজিকটার ট্রিক যদি তোমরা জানতে চাও, তাই জন্য আমার চ্যানেলটাকে ফলো করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এইবার আমি যেটা তোমাদের দেখাবো, আমি যে কুইলিং পেপারগুলো একটু বানিয়েছিলাম, এই যে কিছুটা এরকম হয়েছে, তোমরা চাইলে আরও বড় করতে পারো। আমি এতটুকুই রেখেছি, তোমরা আরও অনেক 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 বড় করতে পারো। আর এই জিনিসটাকে কিন্তু তোমরা এরকম করে নিয়ে নিয়ে কোনো পেন বা কোনো সরু জিনিস দিয়ে কিন্তু করতে পারো, বা ঝাঁটার কাঠি দিয়েও করতে পারো। তো এই হলো আমার একটা জিনিস, মানে কুইলিং মেশিন, যেটাকে আমি না একটু লাগিয়ে নিয়েছি সাইড দিয়ে, মানে পিছন দিক দিয়ে বা চারিদিক দিয়ে, যাতে জিনিসটা খুলে না যায়, তাহলে ধরতেও ইজিলি হবে, মানে ধরাটাও ইজি হয়ে যাবে, আর ঘোরাতেও ইজি হবে, এরকম করে টানবে আর ঘুরে যাবে। আর হচ্ছে এত ভালো ভালো জিনিস বানালাম, এগুলো একটু সিনেমেটিক শর্ট হবে না? তো হয়ে যাক একটা সিনেমেটিক শর্ট।
তো আজকে এই যে আমি 4টা জিনিস বানিয়েছি, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। এই জিনিসগুলো দিয়ে যদি তোমরা আমার চ্যানেলে কুইলিং ক্রাফটের ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আমার সেই কুইলিং আর্টের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। অনেক পরিশ্রম হয়ে লাইক করো।